গরম গরম আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল মাছ চলে গেছে মাছ আনতে। আল্লাহ জানে মাছ পাবে কিনা। তো আসলে আমাকে দু একজন কমেন্ট করে বলতেছে যে ভয়েসের সমস্যা বা ভিডিওর সমস্যা, মানে ভিডিওর সমস্যা না, ভয়েসের কথা বলছে। আমি বুঝতেছি না যে আমার ফোনের কী সমস্যা। আর এই ফোনটা দিয়ে না মানে ভিডিও এডিট করা, আপলোড দেওয়া, মানে ভিডিও করা, একটা ফোনের উপর সব প্রেশারই পড়তেছে। তো আমিও দেখলাম বা আমার এই যে লুৎফর ভাইয়া দেখছে ভিডিও, সাউন্ড টাউন্ড সব কিছু তো ঠিক আছে, হয়তো বা একটু সমস্যা হতে পারে, কিন্তু আমার মোবাইলের যতগুলো আছে সবগুলো আমার চেক করে দেখা হয়েছে যে কোনোটাতে কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ যেভাবে হলো আমাকে বলেন যে ভিডিওর সাউন্ডের সমস্যা বা সমস্যা। হ্যাঁ, তোমার কাছে পাইছে কি না ওই যে বাজারে, আমি তো বাজারে বেশি যাই না, অল্প। এখানে অপেক্ষা করতে হবে, দেখি মাছ পাই কি না। তো সকালে প্রচুর পরিমাণ রোদ উঠে গেছে, আরও 2-3 দিন নাকি এরকম থাকবে, তারপরে ইনশাল্লাহ বৃষ্টি প্রচুর পরিমাণে। এখন বাজে সকাল মানে 6টা বাজে, 6টাতেই এত রোদ। এই রোদের কারণে আমার অসুস্থতা, মানে রোদের জন্য আমি অসুস্থ, আর আমি অসুস্থর কারণে ঘোরাঘুরি বন্ধ। তবে ইনশাল্লাহ যদি বৃষ্টি হয়, যাওয়ার কথা গ্রামের ওই দিক, মা একটু যায় ঘুরে আসবে ইনশাল্লাহ। সরি গেছে আলে কারে না দিল না সরি গেছে মঙ্গা মাছ নরম বলে তাই বলে মো হ্যাঁ আমরা মাছ পাইনি আর তোমরা মাছ পচে ফেলান, এটা কোনো কথা? পচে আর দিয়ে আছে ফ্রিজ অতি বেড়া নাই কোথাও দে আমরা ধুয়ে ধুয়ে তুই মাছ কম রাইদত নিয়ে আসলে ধুয়ে ধুয়ে তুললে হয়। আর এই যে দেখতো মাছ যা ধন্না লাগি আছে, আর এমনি মাছ পচি ফেলায়, মারবের পাই তো এই জন্যে। সুন্দর মাছগুলা পচে ফেলাইছে, নরম হয়েছে, নরম হয়ে গেছে একদম, সব বরেলি না ভাই। মা গেছে হলো কয়টার সময়, 5:30 ওই দিকে গেছে সম্ভবত। তো প্রায় 1.5-2 ঘন্টা হলো দাঁড়ায় থেকে মনে হয় মাছ পাইছে। মা মা কয় ঘন্টার ফলাফল পাইলে? কটা গেছিলে? ওটাই রিং জাল বসাইছে। আমি ফির গেছি তোমার ওজনানগর বাড়ি আমি খাস করা মনতেনে নদীর কথা কথা দোষ আধা কেজি 150 কি মাছ পুটি পুটি বরেলি বরেলি শুকনি খেয়ে আমাদের কোনো মাছ ধরো খেয়ে কথা না খান
মাছ নিয়ে মেলা কাহিনী হয়ে গেল, তুমি যাও। মাছ নিয়ে মেলা কাহিনী হয়েছে। মাছ নষ্ট হয়ে গেছে নাকি? না, হ্যাঁ, কি দেখবো মিশে কথা। নষ্ট হয় নাই রে বাবা। তাড়াতাড়ি বুঝে নেই না। সেই মাছ আমাদের হলো কি, মানে অন্য কিছু আর খাইতে মন যাচ্ছে না আমার। আমি তো সেরকম বড় মাছ খাই না, ছোট মাছটা একটু আমার পছন্দ। আজকে 2 ঘন্টা পর এই মাছগুলো পাইলো। চিতল মাছ। কুটে নেওয়া হোক মাছগুলো। তো মাছগুলো হলো কুটে ধুয়ে নেওয়া হোক, তারপর না হলে আবার নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ থাকলে। আবার তাতে 2-1টাই যে ইয়ে হয়ে গেছে। তো এই পাশ দিয়ে আমরা কাজ কাম গোছাইলাম অনেক কিছু। এখন বাজে প্রায় 9টার দিকে হলো মাছ রান্না করবে। কি করলে এতক্ষণ মা কখনই? মানে এটা আমার ফার্স্ট, আমার জীবনে আর কি প্রথম। আমি কখনো খাই নাই যে হলো মাংসের শুটকি কেমনে কি করে। তো আজকে সেটাই করলাম। অবশ্যই সেটা শেয়ার করব যদি কখনো, রান্না তো করবোই অবশ্যই, যদি আল্লাহ ভালো ভালো রাখে তখন শেয়ার করব। এখন আপাতত সেদ্ধ করে হলো নেড়ে দেওয়া হয়েছে রোদ্রের মধ্যে, সেটাই 2 মাসে করলাম এতক্ষণ। আর প্রচুর পরিমাণে রোদ, তো ভাবলাম যে একটু করাই যাক। এই আজকে কি সুন্দর দেখা যাইতেছে সব কিছুই। তো এখানে সব কিছু রেডি করে নিছে। উঠায় দাও। উতি কি খুঁজতেছে? ওই দেখো, ওই দেখো। এই উতি বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। উতি যা দেখো কটায় বসলো। দিতেছে খাওয়াবো, মাছ আর দিতেছি। কত মাছ আছে? আর মাছ আছে, সমস্যা। মাছ আছে।
চুলটা হারার জামা না তো কালকে হলো চুল কাটতে দিয়ে পাঠাইছিলাম, যে নাপিত কেটে দেয়, ওই নাপিত ছিল না, এই জন্য চুল কাটে নেই। আজকে আবার যাচ্ছে, এই যে আটা ভেঙে নিয়ে আসবে, চাউল, কালা চাউল। টাকা দাও তোমার নানু, হারাইবে তুমি। এত পরিমাণ রোদ, সুন্দর করে চুল কেটে আসবে। তাই যে আমাদের হলো সকালের রান্না, বিকেলের খাওয়া, নাকি? হ্যাঁ, তাছাড়া গরমের দিন তখন কাজ কাম করা হলো, যে মা ধুয়ে টুয়ে দিল। না না না, কাপড় চোপড় ভিজা ফেলাই যাও তুমি। কাপড় দিলাম যে, হ্যাঁ, কাপড় দিলাম গো, কাপড় দিলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ, আব্বু এখানে আটা ভেঙে নিয়ে আইসা হলো রেখে গেছে, আমার মেয়েকে আনতে গেছে। আমার মেয়েটাকে হলো চুল মানে কি বলে দোকানে রেখে আব্বু চলে আসছে। ফারুকের মাও আটা শুকে নাই, যে রোদ। 34 ডিগ্রি সেলসিয়াস চলবে লাগছে বর্তমান।
বৃষ্টির ইয়া দেখলাম রবিবার। অন্য অন্য জায়গাত হয়েছে। দেখেন রোদ হলো জ্বলতেছে, মানে কি বলবো। আর কিছুদিন গেলে মানে এরকম যদি আর একটা মাস থাকে, আমাদের এখানে মানুষ আফ্রিকার মতো, মানে আফ্রিকার মানুষের মতো হয়ে যাবে। ফারুক, আফ্রিকার মানুষ দেখছিস না? মনে হয়ে যাবেন না, এলা শুরু হয়ে গেছে, এত পরিমাণ রোদ। আজকে যেহেতু শুক্রবার, সেহেতু আর বাড়াতে চাচ্ছি না ভিডিওটা। কাজ কাম আছে, নামাজ কালাম পড়তে যাবে, বাড়িতে অনেক কাজ কাম গোছাইতে হবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।